নমস্কার, আমি ডক্টর আশিস কুমার দাস। আজ আপনাদের কাছে এসেছি, একটু গ্যাপের মধ্যেই আসলাম। হোমিওপ্যাথিতে সঠিক ওষুধ রুগীকে প্রয়োগ করাটাই শেষ কথা। সঠিক ওষুধ প্রয়োগ না করতে পারলে মাথা ঢুকলেও সেই রুগী আরোগ্য হবে না। কত অল্প জেনে একটা মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা করার জন্য যে খুব অরেল বই পড়ে যাচ্ছি, সমস্ত কিছু করছি, কিন্তু ছোটো ছোটো ক্লুর উপরে ওষুধ আমি দিতে পারছি না। সেক্ষেত্রে আপনি ফেলিয়ার হবেন। একটা রুগীর কথা বলছি। একটা রুগীর তার গ্রামে একটা দরিদ্র সম্প্রদায়, মানে পুয়ার ফ্যামিলি থেকে এসছে। একটা মুসলিম ঘরের একটা বৃদ্ধ মানুষ তার ছেলেকে নিয়ে এসছে। ছেলের বয়স প্রায় 14-15 বছর বয়স। তার কমপ্লেন হচ্ছে 5-7 বছর থেকে সে প্রায় প্রতিদিনই ফিট রোগে আক্রান্ত হয়। ফিট কীরকম? কনভালসান, খিঁচুনি, মুখ দিয়ে ফেনা বেরোয় এবং তার কিছু অচৈতন্য হয়ে যায়, সে কিছু খেয়াল রাখতে পারে না। এই অবস্থাতে আমার কাছে আসছে একটা তার বাবা ছেলেটাকে নিয়ে এসছে। আমি যেরকমভাবে হোমিওপ্যাথি ডাক্তার পড়ায়, যেভাবে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার পড়ায় মানে ইতিহাসগুলো, হিস্ট্রিগুলো নোট করে, আমি বিশদ হিস্ট্রিতে যাচ্ছি না। পার্টিকুলার জেনারেল যত রকম আছে, মোডালিটি, কনকমিটেন্ট, হ্যানাত্যান, সমস্ত কিছু এরকম আমরা লিপিবদ্ধ করে সেটা করছি। আমি বলছি, দেখুন, হোমিওপ্যাথিতে যে বিশাল বিশাল থিওরি, বিশাল বিশাল এই হিস্ট্রি নোট করছেন, তাতে কিন্তু সব ক্ষেত্রে আপনি সফল হবেন না। যতক্ষণ না আপনি বিশেষ করে, যেমন এখন হোমিওপ্যাথি চিকিৎসাটা কী টাইপের, গভীর জঙ্গলের মধ্যে একটা বাঘ ঘুরে বেড়াচ্ছে, হিংস্র বাঘ ঘুরে বেড়াচ্ছে। ওই বাঘটাকে ধরার জন্য সমস্ত শিকারী সবাই পারবে না। জিম করবেটের মতো কিছু বিচক্ষণ শিকারী তারা বুঝতে পারে যে কী করে বুঝতে পারে যে এখানে সেই হিংস্র বাঘটা আছে, এই জঙ্গলে কত দূরে আছে, কোনখানে আছে, কীভাবে তারা বাঘের পায়ের ছাপ, গন্ধ বিভিন্নভাবে তারা বুঝতে পারে, উপলব্ধি করে। ঠিক সেরকমভাবে হোমিওপ্যাথ ডাক্তারদের জন্য একটা রুগীর রোগ আরোগ্যর ক্ষেত্রে একই বিচক্ষণতা দেখাতে হবে, তা নইলে সম্ভব নয়। রোগীটা যখন আমার সার্বিক ইতিহাস নেওয়ার পর আমি কী করছি, তার আরও গভীরে প্রবেশ করছি, তার মনের মধ্যে বিভিন্ন রকমভাবে আমি একটা বুঝতে পারলাম যে এই খিঁচুনি রোগটা এপিলেপসি হওয়ার আগে, এটা 5-7 বছরতে ভুগছে। তার আগে, তার প্রায় 6 মাস 1 বছর আগে একটা ঘটনা জানতে পারলাম। কি জানতে পারলাম? বাস থেকে নামার পর বাসের মাথায় একটা কোনো ভারী বোঝা নিচে বেরিয়ে এসছে বাস থেকে, মাথাতে পড়লো। মাথাতে পড়ার পর সেই ছেলেটি কী করলো? ছেলেটি অজ্ঞান হয়ে গেল। এটা সবসময় একটা বিচক্ষণ ভালো ডাক্তারদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে ইন্টেন্সিটি অফ আনকনসিয়াসনেস কতক্ষণ ছিল, কীরকম ছিল, কী অবস্থায় হয়েছে, এটা জানতে হবে। সে 10 মিনিট অচেতন অবস্থাতে রাস্তাতেই পড়েছিল। সেই অবস্থাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে ঘটনাটা ঘটেছে প্রায় 8 বছর আগে। 7 বছর, 7.5 বছর থেকে সে ভুগছে ছেলেটা। প্রায় প্রতিদিনই বলতে গেলে 4-5 বার করে ফিট। বাবা ওকে একা বাইরে যেতে দেয় না। তার স্কুলের পঠন পাঠনের সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। খুবই 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 মানে ভয়ঙ্কর জীবনযাপন করছে। আমি অনুভব করলাম আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটম হোমিওপ্যাথির একটা বড় বৈশিষ্ট্য। হঠাৎ মাথাতে কোনো আঘাত লাগলো, তার থেকে যদি যে কোনো অসুবিধা সৃষ্টি হোক, রক্তক্ষরণ হোক মাথার ভিতরে, রোগী খেপে যাক, রোগী পাগল হয়ে, এনি প্রবলেম হোক, আমি প্রথমে আর্নিকার কথা ভাববো। আর যদি অনেক দিন পেরিয়ে গেছে একটা রোগীর পূর্বের ইতিহাস আছে, মাথায় আঘাত লাগার, এবং আঘাতটা খুব গভীরতম হয় যেন হয়, এটা বুঝবো কী করে? যে অজ্ঞানটা জানতে হবে।
সে অজ্ঞান হয়েছিল, যখন অজ্ঞান হয়নি, মাথায় আঘাত লেগেছে, অজ্ঞান হয়নি, তো ওইটাকে অত গুরুত্ব দেবো না। সে অবস্থাতে কী হলো, আমাদের এরকম একটা অবস্থা যে পুরাতন আঘাত মাথাতে লাগলে রোগী যদি খেপে যায়, রোগীর যদি মাথায় ব্যথা হয়, অশেষ মাথা ব্যথা হয়, রোগের খিঁচুনি হোক, যা কিছু ঘটুক, ন্যাট্রাম সাল্ভ হচ্ছে অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ ঔষধ। ন্যাট্রাম সাল্ভ, আমি ওই রুগীটাকে অতি সহজে, খুব অনেক ডাক্তারবাবুকে দেখানো হয়েছিল, রুগীটাকে অনেক ওষুধ খেত, অ্যালোপ্যাথিক ওষুধ, অনেক হোমিওপ্যাথি, বিভিন্ন রকম খেত। সেই রুগীটাকে ন্যাট্রাম সাল্ভ 200 একটা ডোজ দিয়েছিলাম। একটা ডোজ কীভাবে দিয়েছিলাম, গ্লোবুলসে 6টা গ্লোবুলসের মধ্যে সিক্ত করে দিলাম, ওয়ান ড্রপ ন্যাট্রাম সাল্ভ 200 পোটেন্সির ওষুধটাকে দিয়ে ওটাকে একটা ডোজ খালি খেলো। তারপর থেকে আমি ফলো আপটা খুব দরকার ডাক্তারবাবুদের, রুগী পেশেন্টরা। আমি তো পেশেন্টের কাছ থেকে শিখবো, বই তো সবাই পড়ে। পেশেন্টের কাছ থেকে রিপোর্ট পেলাম যে এই সপ্তাহটা ভালো ছিল, কোনো খিঁচুনি হয়নি। আবার বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে একবার করে জানাবে। ওর বাবা জানাতো, বৃদ্ধ বাবা। যে রুগীটা হলো কি, রুগীটা অতি সহজে সেই যে খিঁচুনি চলে গেল, আর আর হতো না, রুগীটা আর ভালো হয়ে গেল। তাকে আবার মাসখানেক পরে আসতে বলা হয়েছিল। 1 মাস পরে আমি কী করলাম, তখন ওষুধ দিলাম না, আর 1 মাস পার করলাম করে, তখন আমি দেখলাম যে রুগীটার এই রোগটা যেন জীবনে না ঘুরে আসে, সেজন্য আরও হায়ার পোটেন্সি ন্যাট্রাম সাল্ভ 1 mg একটা ডোজ দিয়েছিলাম। তারপর থেকে আজকে বহু বছর পেরিয়ে গেছে, আর কোনো এপিলেপটিক ফিটের কোনো কনভালশনের কোনো রিপোর্ট আমি পাইনি। ধন্যবাদ। আজকে একটু দীর্ঘায়িত করছি না, আপনাদের কাছে নমস্কার, সবাই ভালো থাকুন।